এই হলো মিরিক লেক। মিরিকের প্রাণকেন্দ্র হচ্ছে এই মিরিক লেক। দার্জিলিং থেকে মিরিক রোড হয়ে শিলিগুড়ি, এক কথায় অসম্ভব সুন্দর জার্নি। এই হলো লেপচা জগৎ। লেপচা জগতে একটা অফবিট প্লেস। এই হলো গোপালধারা টি গার্ডেন। দার্জিলিং এর মধ্যে অন্যতম বিখ্যাত চা বাগান হলো এই গোপালধারা। এই সুখিয়া পোখরি বা জোর পোখরিতেই আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি মোমো দিয়ে। এই লেকের পাশে এইরকম সুন্দর একটা হোমস্টে রয়েছে। নেপালে যেতে গেলে আপনাকে আধার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এই গাছটায় বেশ কমলালেবু হয়েছে, এখনো তো পাকেনি, সেই জন্য বোঝা যায় না। এই জায়গাটার নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। জায়গাটা অসম্ভব সুন্দর। এখন আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি যাব মিরিক রোড হয়ে। তো যাওয়ার পথে অনেকগুলি স্পট আছে দেখার মতো, চলুন আপনাদের দেখাবো। দার্জিলিং থেকে মিরিক রোড হয়ে শিলিগুড়ির দূরত্ব 85 কিলোমিটার। ডাইরেক্ট যদি যান তাহলে 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লাগতে পারে। কিন্তু এই রোডে রয়েছে দেখার মতো অনেকগুলি স্পট, সেগুলি না দেখলে কি চলে বলুন? সেই জন্য দার্জিলিং থেকে শিলিগুড়ি এই রোডে কখনো যদি কেউ আসেন, তিনি কিন্তু কখনোই এগুলো মিস করবেন না। তাই এই রোড দিয়ে শিলিগুড়ি বা এনজেপি পর্যন্ত ভাড়া হচ্ছে 4,500 থেকে 5,000 টাকা, সাইট সিইং সমেত। আর যদি সাইট সিইং না করেন তাহলে 1,000 টাকা মতো কম হবে। হ্যাঁ, বলে রাখা ভালো, এটা কিন্তু নর্মাল টাইমের কথা বলছি। সিজনের সময়ের ভাড়া কিন্তু বলা সম্ভব না, কারণ তখন যে যার খুশি মতো ভাড়া চেয়ে থাকেন। এই সামনে ঘুম স্টেশন। এটি হলো দার্জিলিংয়ের ঠিক আগের স্টেশন, যার উচ্চতা 2258 মিটার। এই রুটে যতগুলি টয় ট্রেনের স্টেশন আছে তার মধ্যে সর্বোচ্চ। ঘুম থেকে দুটি রাস্তা দুদিকে গেছে। এই দিকটা কাশিয়াঙে গেছে, আমরা ওই দিক দিয়ে এসেছিলাম। আর এবার যাব এই ডান দিকের রাস্তা দিয়ে, এই রোড দিয়ে। এটাই হলো মিরিক রোড। এই হচ্ছে মিরিক রোডের সৌন্দর্য। দেখুন, দুদিকে পাইন বন। প্রথমে পাইন গাছের মধ্যে দিয়ে যাবেন, তারপর মিরিকের কাছাকাছি গেলে রাস্তার দুপাশে চা বাগান। দার্জিলিং থেকে বাড়ি ফেরার সময় যাদের সন্ধ্যার দিকে ট্রেন থাকে, তাদের মধ্যে অনেকেই ভেবে থাকেন সারাদিন কিভাবে কাটাবেন। তাদেরকে আমি বলবো আপনারা মিরিক হয়ে ফিরুন। বিশ্বাস করুন, সারাদিনটা যে কিভাবে কেটে যাবে আপনি ভাবতেও পারবেন না। এই রুটে আমি আপনাদের 7টি পয়েন্ট দেখাবো। প্রথমে লেপচা জগৎ, তারপর সুখিয়া পোখরি বা জোর পোখরি, তারপর সীমানা ভিউ পয়েন্ট হয়ে নেপাল বর্ডার, তারপর গোপালধারা টি গার্ডেন, তারপর মিরিক, আর শেষে টিংলিং ভিউ পয়েন্ট। এই হলো লেপচা জগৎ। লেপচা জগতে একটা অফবিট প্লেস। এগুলো সব হোমস্টে। এই বাঁদিকেরটা হচ্ছে সালাকা হোমস্টে, আর ডান দিকে ওই দূরে রয়েছে পাখরিন হোমস্টে। এখানে লেপচা জগতের কিছু হোমস্টের ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা যদি থাকতে চান তাহলে যোগাযোগ করে নেবেন। আমরা এই দিক থেকে এসছি, আর কাঞ্চনজঙ্ঘা এই দিকে দেখা যায়, কিন্তু এখন তো দেখছেন কেমন মেঘলা আকাশ। লেপচা জগতে তেমন কিছু দেখার নেই, তবে একটা পাইন ফরেস্ট আছে। আর ভোরবেলায় ওই পাইন ফরেস্টের ভেতর দিয়ে আপনি সানরাইজ ভিউ পয়েন্টে যেতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে সকালবেলায় ওই জায়গাটা অসাধারণ লাগে। এই ডান দিকে পাইন ফরেস্ট, আর
সানরাইজ ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা হচ্ছে এই যে। এখান থেকে মোটামুটি 700 মিটার মতো হেঁটে যেতে হবে। তবে এই পাইন বনের সৌন্দর্য কিন্তু এক কথায় অসাধারণ। ভোরের দিকে ঘুম না ভাঙলে আপনি হয়তো সানরাইজটা মিস করবেন, কিন্তু পাইন বন তো আর হারিয়ে যাচ্ছে না। আপনারা না হয় বেলা করেই আসবেন। তবে এখানে একটু জোকের উৎপাত আছে, একটু সতর্ক থাকবেন। এই দিক দিয়ে আর একটু যেতে হবে সানরাইজ ভিউ পয়েন্টে। লেপচা জগতে এই পাইন ফরেস্টে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। অবশ্য আপনি আরেকটু এগিয়ে গেলে আরেকটা পাইন ফরেস্ট পাবেন, সেখানে কিন্তু এন্ট্রি ফি লাগে। পাইন গাছ হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, মানে এর ফল নেই, বীজ আছে, বীজ উন্মুক্ত একদম। আর এর কাণ্ডের রস থেকে রজন তৈরি হয়, যা থেকে কাঠে রং করার গালা পালিশ তৈরি হয়। গাছের ছালে দেখুন বিভিন্ন রকম মস রয়েছে, এগুলোকে পোগোনেটাম বলে। এটা হলো সুখিয়া বাজার। আমরা এর কাছাকাছি একটি লেক দেখতে যাব, চলুন। এখান থেকে মিরিক 25 কিলোমিটার, শিলিগুড়ি 69 কিলোমিটার, আর এনজিপি 74 কিলোমিটার। এই ডান দিকের রাস্তাটা গেছে মানেভঞ্জনের দিকে। মানেভঞ্জন হলো সান্দাকফু যাওয়ার বেস ক্যাম্প, ওখান থেকেই সান্দাকফু যেতে হয়। আর আমরা যাচ্ছি সুখিয়া পুকুরিতে, মানে সুখিয়াতে একটা লেক আছে, সেই লেকে যাব। সুখিয়া বাজার থেকে এই রোড ধরে বেশ কিছুটা উপরে উঠে আসলেই আপনারা পেয়ে যাবেন এই লেক। এই চলে এসেছি সুখিয়া পুকুরি। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে 20 টাকা পার হেড। পাহাড়ের উপরে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোট্ট একটা লেক। লেকের মাঝখানে কালীয়নাগ রয়েছে, আর তার উপরে অনেকগুলি রাজহাঁস। লেকের জলে রং বেরঙের প্রচুর মাছ রয়েছে। এছাড়া এই জলে রয়েছে হিমালয়ান স্যালামান্ডার এবং আরও কিছু এন্ডেঞ্জার্ড রেপটাইলস। উপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে এই রকম ভিউ পাবেন আপনারা। এই লেকের পাশে এইরকম সুন্দর একটা হোমস্টে রয়েছে। এটা হচ্ছে জোরপোখরি হোমস্টে। আপনারা এখানে চাইলে থাকতে পারেন। ফোন নম্বর 8250736505। জোরপোখরির পাশে রয়েছে সেকেন্ড ডে হোমস্টে, এর ফোন নম্বর 7501155156। আর একটা হচ্ছে 8927485339। এই সুখিয়া পুকুরি বা জোর পুকুরিতেই আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি মোমো দিয়ে। গরম চিকেন মোমো, এক প্লেটে 8টা থাকবে, 90 টাকা। পুরোটাই মেঘে ঢাকা এখন, এই দেখুন সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। লেকের পাশেই একটা শিব মন্দির রয়েছে। আমি আর উপরে গেলাম না, এখান থেকে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা চললাম সীমানা ভিউ পয়েন্টে। এই রাস্তা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, আর এই দোকানপাট দেখছেন এগুলো অ্যাকচুয়ালি নোম্যান্স ল্যান্ডে, কিন্তু এখানকার লোকেরা বলে এটা নেপালের মধ্যে। ভিউ পয়েন্ট তো ঠিক আছে, কিন্তু দেখুন ভিউ কেমন, শুধু মেঘ। কি করবো, প্রকৃতির সাথে তো আর লড়াই করতে পারবো না, যা আছে তাই মেনে নিতে হবে। এই জায়গার ভিউ কিন্তু খুব সুন্দর, কিন্তু এখন আকাশ পরিষ্কার নেই তো সেই জন্য কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে ঠিক এই দিকে মানেভঞ্জন দেখা যায়, আর এই দিকটায় নেপালের পাহাড়। এগুলো সব নেপালি চকলেট।
ভালো আছে তো, ভালো জিনিস খাবো না। और ये अखरोट, अखरोट भी नेपाली है। और आप नेपाल का ही है। এই বিভিন্ন রকম চকলেট নিয়ে নিলাম 5 টাকা করে পিস, আর একটা টুপি নিয়েছি শীতের 120 টাকা পড়েছে। প্রকৃতির কি মায়াবী খেলা আপনারা দেখতে পাচ্ছেন। এই নৈসর্গিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি স্বপ্নের দেশে। জানেন তো, পাহাড় আসলে কিন্তু এইরকমই হয়। কখনো দেখবেন রোদ ঝলমলে আবহাওয়া, আবার কখনো মেঘের হাতছানি। অবশ্য এই মেঘের জন্য আপনি হয়তো কিছু দৃশ্য থেকে বঞ্চিত হবেন। তো কি হয়েছে, কিছু পেতে চাইলে তো কিছু খোয়াতেই হয় বলুন। এখন যাচ্ছি নেপাল বর্ডারে। নেপালে যেতে গেলে আপনাকে আধার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। आपको क्या करना, मार्केट जाना तो একটুখানি গেলে আপনি পাবেন নেপালের পশুপতি মার্কেট। তো এখান থেকে গাড়ি ধরতে হয়, এই দিক দিয়ে আসবেন আর এসেই বাঁদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িতে করে আপনি পশুপতি মার্কেটে যেতে পারবেন। নেপালের রাস্তায় হাঁটছি, ফিলিংসটাই অন্যরকম। অনেকটা ভেতরে হেঁটে আসলাম। পশুপতি মার্কেটে যাওয়ার ইচ্ছা ছিল না আমার, শুধু নেপালে ঢোকার ইচ্ছা ছিল। ওহ, এবার দেখুন বৃষ্টি, যেটা বাকি ছিল আর কি। প্রকৃতির রূপের এবার যেন পূর্ণতা পেল। সত্যি আমি কিন্তু দারুণ এনজয় করছি এই জার্নি। এবার যাব গোপালধারা টি গার্ডেনে। এই চলে এসছে গোল পাহাড়। গোপালধারা টি গার্ডেন এই রকম গোল গোল পাহাড়ের উপরেই রয়েছে। এই রুটে লাঞ্চ করার মতো আপনি সুইটেবল দুটি জায়গা পাবেন। এক হলো গোপালধারা টি গার্ডেন, আর একটি হলো মিরিক। অবশ্য আমরা মিরিকে লাঞ্চ করব, আপনারা চাইলে এই গোপালধারা টি গার্ডেনেও লাঞ্চ করতে পারেন। এই হলো গোপালধারা টি গার্ডেন। এই দেখো আমার ড্রেস দেখেছো, চা গাছে অনেক কাঠসেঙায় যেমন মকাই বাড়ি, মিরিকে সেরকম গোপালধারা। দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। বাঁশের এই ব্যারিকেডের মধ্যে দিয়ে আসতে হবে, আর এখানে এসেই এই পর্যন্ত শেষ। এর বাইরে আপনি চা বাগানের কোথাও ঢুকতে পারবেন না। আর এখানে প্রচুর চায়ের দোকান রয়েছে, এই বাগানেরই চা চাইলে আপনারা কিনতে পারেন। লেমন গ্রাস টি প্যাকেট হচ্ছে 200 টাকা। এখানে বিভিন্ন আচার রয়েছে, আর এদিকে চা 200 টাকা। লিকার চা 100 গ্রাম, 120 গ্রাম। 120 গ্রাম। এই বাগানেরই চা।
ঠিক বুঝতে পারছি না, ভালো না খারাপ বলবো বুঝতে পারছি না, কারণ একটু কষা কষা টাইপের লাগছে। এবার আমরা চললাম মিরিক। আর এই মিরিক যাওয়ার পথে রাস্তার দুপাশের ল্যান্ডস্কেপ দেখে আপনি পাগল হয়ে যাবেন। উঁচু নিচু ঢেউ খেলানো গোল পাহাড়ে রয়েছে সবুজ চা বাগান, দেখতে অনবদ্য লাগছে। উপরে রয়েছে পাইনের বাগান, মাঝে চা বাগান, আর নিচে কমলা লেবুর বাগান। মিরিক রোডের সৌন্দর্য অনবদ্য। এই আমরা মিরিকে চলে এসেছি। মিরিকের মূল আকর্ষণ হচ্ছে এই মিরিক লেক। অপূর্ব সুন্দর মিরিক লেক, আর তার চারপাশটা এতটাই জমজমাট, আপনার এখানে আসলে ভালো লাগবেই। এখানে ফ্যাশন শো হচ্ছে। মিরিক লেকের ব্রিজ এটা। এই হলো মিরিক লেক। মিরিকের প্রাণকেন্দ্র হচ্ছে এই মিরিক লেক। এর উপরেই বেস করে মিরিকের পর্যটন শিল্প গড়ে উঠেছে। লেকে এরকম বোটিং করা যায়, আপনারা চাইলে বোটিং করতে পারেন। এই দিকে রয়েছে বোটিং পয়েন্ট। এবার লেকের এপারে চলে এসেছি। এখানে কিন্তু অনেক ঘোড়া রয়েছে, আপনারা চাইলে এই দিকটায় হর্স রাইডিং করতে পারেন। हॉर्स राइडिंग कितने का? वो 200 का है, 300 का है, 600 का है, कौन सा घूमना है? আচ্ছা, रेट बढ़ेगा। শুধু ফটো তোলার জন্য 50 টাকা, শর্ট রাইড 200 টাকা, হাফ রাইড 300 টাকা, ফুল রাইড 600 টাকা, আর হোল লেক ঘোরাবে 1200 টাকায়। লেকের এপারে রাস্তা ধরে অনেকটা পথ এগিয়ে এসেছি। এদিকে শুধু পাইন গাছের সারি, বেশ ভালো লাগছে এদিকে। এখান থেকে ওই দেখা যাচ্ছে মিরিক মনেস্ট্রি, আপনারা চাইলে ওখানে ঘুরে আসতে পারেন।
ওয়েদার ভালো থাকলে মিরিক লেকের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায়। তখন এই আকাশ এবং যে বাড়িঘরগুলো দেখছেন তার রিফ্লেকশন এই জলে পড়ে, দেখতে অপরূপ লাগে। ওখানে একটা পার্ক আছে, আপনারা ওখানে গিয়েও ঘুরে আসতে পারেন। মিরিক লেকের কাছে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি বাঙালি খাবার দাবার পাবেন। চলুন আমরা এবার লাঞ্চ করব। এইটাতেই ঢুকে পড়ি, গৌতম রেস্টুরেন্ট এটা। এই আমরা একটা ফিশ থালি নিয়েছি, এটা পড়েছে 210 টাকা। আলু ভাজা, ডাল, 2 রকম সবজি দিয়েছে, পেঁয়াজ, লঙ্কা আর রুই মাছ। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিরিক কিন্তু ভীষণ জমজমাট। এই জায়গাটার নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। জায়গাটা অসম্ভব সুন্দর, একদম চা বাগানে মোড়া সবুজ পাহাড়, সাথে জিগজ্যাগ রোড, জায়গাটাকে অসম্ভব সুন্দর করে তুলেছে। মিরিক থেকে খানিকটা নিচে নেমে এসেছি, আর রাস্তার বাঁ পাশে দেখুন এগুলো সব কমলালেবু গাছ। এই গাছটায় বেশ কমলালেবু হয়েছে, এখনো তো পাকেনি, সেই জন্য বোঝা যায় না। আমরা শিলিগুড়ি এসে পৌঁছে গেছি, এখন সন্ধ্যা 6টা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।